তো যাওয়ার সময় চেষ্টা করবেন আল্লাহ 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 জিকির করে করে যেতে। কদমে কদম চলবে, জিকিরে জিকির চলবে, সবে সব চলবে, নূরে নূর আসবে। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনে যতদিন বাঁচবেন কোনো অবস্থাতেই মন ছোট করা যাবে পাইলেও আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কত মানুষ কবরে চলে গেছে, কত স্বপ্ন আশা ছিল তাদের, সব নিয়ে একসাথে কবরে চলে গেছে। একদিন আপনি আমিও থাকবো না। আর এই পৃথিবী বেশি দিন কাউকে মনে রাখে না ভাই, খুব দ্রুত ভুলে যায় মানুষ। মানুষের এত ব্যস্ততা, অনেক সময় দেখবেন জানাজার মধ্যে এসেও ব্যস্ততা চোখে পড়ে। আল্লাহর ওয়াস্তে জীবন অনেক সুন্দর, বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর জীবন, কিন্তু আমরা সুন্দর চোখে জীবন দেখতে পারি না। আমরা সুন্দর দৃষ্টিতে আল্লাহর রহমত দিয়ে জীবন তাকাতেই পারি না। বাচ্চাদের মতো সুন্দর পৃথিবী তার কিছু আছে? সে যারই বাচ্চা হোক, বাচ্চা দেখলে একটা আদর লাগে না, মায়া লাগে না? কিন্তু অনেক সময় নিউজে শুনবেন মা বাবা হয়ে বাচ্চাকে গলা চিরে মেরে ফেলছে। কেন হচ্ছে? আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 করতে, অন্যায় দেখতে দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে এই মায়া শব্দটাই আর মায়া লাগে, অন্তরটা পুরো শক্ত হয়ে গেছে সবার। এই কঠিন শক্ত অন্তরে জীবন যাপন কি করা যাবে? এটা কখনো জীবন নয়। সেজন্য রবের জিকির, তওবা, ইস্তিগফার, ক্ষমা করা, নবীর দরুদ, ইবাদতের সাথে যত থাকবো তত হৃদয় আস্তে আস্তে শান্ত হবে, নরম হবে অন্তর। সুবহানাল্লাহ। আপনি কান্না করলেও জীবন যাবে, হাসলেও জীবন যাবে। তো কান্না করে জীবন যাওয়ার দরকার কি? দুনিয়াতেও কানলাম, কবরও কানলাম, হাসরেও কানলাম, জাহান্নামেও কানলাম, জীবন কি শুধু কান্না করতে করতে যেতে? দরকার কি ভাই? বর্ষাটা রবের উপর করবেন, আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, এই দুনিয়া কখনো কাউকে চিরতরে আপন করে রাখে নাই, শুধু অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে। দুনিয়া হচ্ছে একটা ছায়ার মতো, ধরতে যাবেন পাবেন না, নাগাল কখনো পাবেন না। আপনি যদি উল্টা পিঠে হাঁটেন, ছায়া আপনার পিছনে পিছনে হাঁটবে। সেজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর রহমত খুঁজেছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখনো আছেন, আল্লাহ আপনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও কবুল করুন। আজকে থেকে কারোর প্রতি কোনো রাগ, হিংসা, অহংকার মনের মধ্যে আসলেও আমরা উত্তর মনকে বলবো আলহামদুলিল্লাহ। যদি দুশমনও আপনার অপছন্দের কেউ যদি কিছু পায়, যেটা আপনার পাওয়াটা শুনে দেখে অন্তরে আঘাত পায়, আপনি হিংসা পর্যন্ত সে আঘাত পৌঁছানোর আগে আপনি খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন, আমার কোনো আপত্তি করার কোনো অধিকার নাই। হিংসা করলে নিজেরটাই কমে, কিন্তু আপনি শুকরিয়া করলে, তার জন্য দোয়া করলে, যে আপনারটাই বাড়বে। সেজন্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সেগুলো আপনার রিজিকে, আপনার জীবনে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো।
যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন তাদের হাতকে কবুল করো। যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, দূর থেকে শ্রবণ করেছেন, মওলা আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে আমরা যে আজকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমরা জানি তোমার কাছে চাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ এই জীবনে তুমি আমাদের চাওয়ার চাইতেও যোগ্যতার চাইতেও 1000 গুণ বেশি দান করেছো মওলা, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আল্লাহ তুমি রহমান বলে এখনো টিকে আছি আমরা। আল্লাহ তুমি রহিম বলে এখনো আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ আল্লাহ তুমি গফফার বলে এখনো হাত তোলার সাহস পাচ্ছি মোনাজাতে। আল্লাহ আমরা জানি আমাদের মতো ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ আমরা জানি আমাদের মতো অপদার্থ আর কেউ নাই। আল্লাহ হয়তো তোমার সৃষ্টিতে শ্রেষ্ঠ গুনাহগারদের লিস্টি করলে আল্লাহ আমাদের নামটাই হয়তো সবার আগে থাকবে। আল্লাহ কি করব আল্লাহ আমরা বুঝিনি, নিজের নফসকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ কলবের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রাহিম, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আল্লাহ তোমার রহমান নামের সদকায়, রহিম নামের দিকে তাকায় আমরা সব গুনাহগারকে আল্লাহ একটু মেহেরবানি করে ক্ষমা ভিক্ষা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় কোন কবরে কি আযাব হচ্ছে আল্লাহ আমরা জানি না, হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী চিৎকার করছে, হয়তো আমরা শোনার মতো কান পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে একটু দয়া করে তোমার রহমত দিয়ে কবরবাসী আযাব একটু মাফ করে দাও। আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তিতে জীবন যাপন করার মতো নিয়ামত নিয়ে যেন কবরে ইজ্জতের সাথে ঈমানের সাথে যেতে পারি সে তৌফিক দাও। আল্লাহ তোমার গফফার নামের সদকায় মেহেরবানি করে একটু মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক মানুষ আছে দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কোনো কাজও হয় না। আল্লাহ অনেক আবার টাকার অভাবে ওষুধও কিনে খাইতে পারে না। আল্লাহ আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই অসুস্থতা, এই অভাব, এই কষ্ট, এই যন্ত্রণা, পারিবারিক সামাজিক কষ্টগুলো যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে থাকে তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক পরিবার আছে এক ছাদের নিচে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে থাকে, কারো সাথে কারো দিলের মিল নাই, মনের মিল নাই। আল্লাহ কেমন জানি আমরা একটা রোবটের জীবন চলে এসেছি। আল্লাহ সবার অন্তরকে তুমি শান্ত করে দাও, সবার মনে তুমি রহমত নাজিল করো। আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্য ছোটরা যেন সবকিছু ভুলে বড়দেরকে সম্মান করতে পারে, বড়রা যেন সবকিছু ভুলে ছোটদেরকে স্নেহ করে ছায়া দিয়ে রাখতে পারে, সেই মহাব্বতের জীবন সবাইকে দান করে দাও। আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আল্লাহ আমরা একদিকে প্রস্তুতি নিলে শয়তান 10 দিকে হামলা করে। আল্লাহ তোমার কুদরতি দরবার থেকে আমরা সাহায্য চাই, তুমি নিজ গুণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মনকে, ব্রেইনকে, চিন্তাকে, সারা শরীরকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করিও। আল্লাহ নামাজে এমন কি স্বাদ আছে, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ নামাজে এমন কি নিয়ামত আছে যার কারণে আল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজে এমন কি রং নিয়ামত আছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করলো খবর হয় না। আল্লাহ ওই রকম নামাজ তো আমরা পড়তে পারবো না জানি, কিন্তু তোমার কাছে চাইতে তো আল্লাহ আমাদের কোনো কমতি নাই, লজ্জা নাই। আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমাদের জীবনে একবার হলো আমাদেরকে সুযোগ দিও, আমরা যেন মন প্রাণ ভরে নামাজে তোমার দরবারে সিজদা দিতে পারি। আল্লাহ আল্লাহ নামাজের নূর আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ কেমনে চললে তুমি খুশি হবে আমরা জানি না, মনে করে করে অনেক কিছুই করি,
জানি না আল্লাহ কোনটাতে তুমি খুশি হবে। আল্লাহ তুমি আমাদেরকে নিজ গুণে তুমি আমাদেরকে চালাইও, সেভাবে যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার নবী খুশি হবে। আল্লাহ আল্লাহ যারা যারা আজকে মাহফিল কমিটি মাহফিলের কাছে দোয়া চেয়েছেন, সবার নামে নামে দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার আশেপাশে যত মুরব্বী উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ওনাদের হাতের উসিলাই, আমিনের উসিলাই আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নম্র থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ভদ্র বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল সহনশীল বানিয়ে দাও। আল্লাহ হাসি মুখে যেন কথা বলতে পারে, সেই সুন্দর জীবন সবাইকে তুমি দান করো। তুমি শেষে বিচারে আদালতে করবে বিচারে হাকিম আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ সকলের হাজিরি কবুল করো। আল্লাহ পাক আমাদের সবাই অন্তরকে নূর দ্বারা মুনাব্বর করে দাও। আমিন আমিন আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।